অনেক সময় দেখা যায় আমরা আমাদের বিভিন্ন প্রয়োজনে অন্য কারো ডিভাইসে আমাদের জিমেলটি লগ ইন করার প্রয়োজন পড়ে। এক্ষেত্রে আপনি যদি আপনার ফোন থেকে গুগল পাস কিটি অন করে রাখেন, তাহলেই পাসওয়ার্ড ছাড়াই আপনি আপনার ফোনের লকটি দিয়ে দিলেই আপনি সেই ডিভাইসে আপনার জিমেলটি লগ ইন করতে পারবেন। চলুন তাহলে দেখে আসি। প্রথমেই গুগল পাস কিটি অন করে নেব। গুগল পাস কি অন করার জন্য জিমেল অ্যাপসটি ওপেন করে নেব। দেন উপরে কর্নারে প্রোফাইল আইকনটির উপরে ক্লিক করে দেব। এখন ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট এটির উপরে ক্লিক করব। ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস দেখাবে। এখানে ডান দিক থেকে বাম দিকে সুইপ করব। দেন সিকিউরিটি এটির উপরে ক্লিক করে দেব। এখন স্ক্রল করে নিচে নামবো। নিচে আসার পর পাস কি অ্যান্ড সিকিউরিটি কি এটির উপরে ক্লিক করে দেব। ক্লিক করার পর আপনার ফোনের লকটি এখানে দিয়ে দিবেন। দেন ইউজ পাস কিস এটির উপরে ক্লিক করব। ডানে ক্লিক করব। ডানে ক্লিক করার সাথে সাথে আপনার পাস কিটি অন হয়ে গেল। এখন কথা হচ্ছে এই পাস কিটি কিসের উপরে অন হলো? এই পাস কিটি অন হলো আপনার ফোনটিতে বর্তমানে যে লকটি রয়েছে সেই লকটির উপরেই এই পাস কিটি অন হয়েছে। এখানে তো আমাদের জিমেলের পাস কিটি অন হয়ে গেল। এখন দেখাবো অন্য কারো ডিভাইসে যদি আমরা আমাদের জিমেলটি লগ ইন করতে যাই, তাহলে কিভাবে আমরা পাসওয়ার্ড ছাড়াই সেই জিমেলে লগ ইন করতে পারবো। এখন আমি চলে যাব অন্য একটি ডিভাইসে। চলে এলাম অন্য একটি ডিভাইসে। এখন আমি এখানে আমার গুগল পাস কি অন থাকা জিমেল অ্যাড্রেসটি দিয়ে দিব। জিমেল অ্যাড্রেসটি দেওয়ার পর নেক্সটে ক্লিক করে দেব। নেক্সটে ক্লিক করার পর স্বাভাবিকভাবেই এখানে আমার জিমেলের পাসওয়ার্ডটি চাইবে। আমি তো আমার জিমেলের পাসওয়ার্ডটি দেব না। ট্রাই অ্যানাদার ওয়ে এটির উপরে ক্লিক করে দেব। ইউজ ইউর পাস কি এটির উপরে ক্লিক করে দেব। দেন ইউজ এ ডিফারেন্ট ডিভাইস এটির উপরে ক্লিক করব। দেন ইউজ এ ডিফারেন্ট ফোন এটির উপরে ক্লিক করব। ক্লিক করার পর আপনার ফোনে যদি ব্লুটুথ অন না থাকে, তাহলে আপনি আপনার ফোনটিতে ব্লুটুথ অন করে নেবেন। এখানে আমি আমার ফোনের ব্লুটুথটি অন করে দিচ্ছি। দেন আবার ইউজ এ ডিফারেন্ট ফোন এটির উপরে ক্লিক করে দেব। ক্লিক করার পর আপনার ফোনটিতে এরকম কিউআর শো করবে। এখন আপনি আপনার যে ফোনটিতে গুগল পাস কিটি অন করে রেখেছেন সেই ফোনটিতে চলে যাবেন। আমি আমার ফোনটিতে চলে যাচ্ছি। এখান থেকে গুগল ক্রোম অ্যাপসটি ওপেন করে নেব। গুগল ক্রোমটি ওপেন হওয়ার পর এখানে লেন্স যে আইকনটি রয়েছে এই আইকনটির উপরে ক্লিক করে দেব। ক্লিক করার পর আমার এই ফোনের ক্যামেরাটি অন হয়ে গেল। আপনার ক্ষেত্রেও আপনার ফোনের ক্যামেরাটি অন হয়ে যাবে। এখানে আমার এই ফোনটিতে যে কিউআর কোড শো করেছে সেই কিউআর কোডটি আমি এখানে স্ক্যান করে নিব। কিভাবে স্ক্যান করবেন আপনাদেরকে এখন দেখাবো। দেখুন এই ফোনটিতে রয়েছে আমার কিউআর কোড, যেটিতে আমি আমার জিমেলটি লগ ইন করতে যাচ্ছি, এবং এটি রয়েছে আমার অন্য একটি ফোন যেটিতে আমি গুগল পাস কিটি অন করে রেখেছি। এখন আমি এই কিউআর কোডটি এটি দিয়ে স্ক্যান করে নেব। দেখুন কিভাবে স্ক্যান করতে হয়। এখানে যখন ইউজ পাস কি লেখাটা আসবে তখনই আপনি ক্যামেরার আইকনটির উপরে ক্লিক করে দিবেন। আমি আমার ক্যামেরার আইকনটির উপরে ক্লিক করে দিচ্ছি। দেন এখানে আপনি টার্ন অন করে দিবেন। আপনার ব্লুটুথটি এখানে অন হয়ে যাবে। দেন এখানে অ্যালাউতে ক্লিক করবেন। দেন ওকেতে ক্লিক করবেন। দেখুন আমার দুটি ফোনই লোডিং নিচ্ছে। দেন এখানে আমি আমার ফোনের পাসওয়ার্ডটি দিয়ে দিব। পাসওয়ার্ডটি দেওয়ার সাথে সাথে দেখুন এখানে আমার জিমেলটি লগ ইন হয়ে গেছে। এখন আমি এখানে আই এগ্রিতে ক্লিক করে দেব। লোডিং নিচ্ছে। এখন আমি দেখে নিব যে আমার জিমেলটি লগ ইন হয়েছে কিনা। কেটে দিব সবকিছু। দেন জিমেলে চলে যাব। প্রোফাইল আইকনে ক্লিক করব। দেখুন এখানে আমি মাত্র যে জিমেলটি লগ ইন করেছি সেই জিমেলটি আমার লগ ইন হয়ে গেছে। এখানে আপনারা দেখতে পেলেন আপনার জিমেলের পাসওয়ার্ড ছাড়াই কিভাবে শুধু আপনার ফোনের লকটি দিয়েই আপনি অন্য ডিভাইসে আপনার জিমেলটি লগ ইন করেছেন।